এবার জানবো কোরবানির পশু বেচাকেনার খবর। জয়পুরহাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, হাটে গবাদি পশুর সরবরাহ কেমন দেখছেন আর দাম কেমন চাইছেন বিক্রেতারা? মারফি, জয়পুরহাটের বলতে গেলে যে বেশ কিছুদিন আগে থেকেই কোরবানির হাটগুলো কিন্তু জমে উঠেছে। আজ থেকে বিশেষ করে একটু বেশি জমানো মনে হচ্ছে, অর্থাৎ গতকাল কোরবানির চাঁদ ওঠার পর থেকে জেলার ছোট বড় বিভিন্ন জায়গায় বলতে গেলে যে প্রতিষ্ঠিত হাটগুলো ছিল সেই হাটগুলো বসেছে। আজকে যে হাট আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করছি, এইটি জেলার অন্যতম বৃহত্তম একটি হাট, পাঁচবেবী হাট। এই হাট থেকে বলতে গেলে দেশের বিভিন্ন জেলায় কুরবানির পশুর সরবরাহ করা হয়ে থাকে। আজকেও তেমনি একটা জমজমাট হাট আমরা দেখতে পাচ্ছি। অনেক গরুর আমরা হাটের সরবরাহ দেখতে পাচ্ছি। দামের ক্ষেত্রে যদি বলি, এখানকার যারা কৃষক রয়েছে এবং খামারে রয়েছে তারা বলছে যে গতবারের তুলনায় এই বছর কিছুটা দাম বৃদ্ধি পেয়েছে, কিন্তু তাদের উৎপাদন খরচ অনেকটা বেশি। তবে মারফি, আরেকটা বিষয় সেটা হলো যে এবছর কিন্তু বড় গরুর চাহিদা খুবই কম এবং হাটের সরবরাহ বড় গরু কম। মাঝারি এবং ছোট জাতের গরুগুলোর চাহিদা অনেক বেশি। আমরা যে গরুগুলো দেখতে পাচ্ছি এগুলোর দাম মোটামুটি 90,000 থেকে বিশেষ করে 1,20,000 বা 30,000। এই গাভী জাতীয় যে গরুগুলো রয়েছে সেগুলোর দাম আরেকটু কম, যেটা 60 থেকে 80,000-এর মধ্যে, এমনটা আমরা এখানে পাচ্ছি। তবে খামার থেকেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে গরু কেনা বেচা হচ্ছে, এই খবরও কিন্তু আমরা পেয়েছি। মারফি। আলিম, ধন্যবাদ যুক্ত হবার জন্য।